অনেক সকালে পরে একটা মহিলা এসে বলতেছে কই ওই পাশে কামাল গেটের ওখানে দুটো বাচ্চা পড়ে রয়েছে। পরে মনে করেন থানা তার কি আমি দৌড় করে গেলাম, যার পরে দিদি আছে দুটো বাচ্চা, কিন্তু এক ওই যেটা মনে করেন আমার বাচ্চা এটা আপনার উল্টা আছে, মানে খালি পিঠ দেখা যায়, মাথা উল্টে দেখা যায় না। পরে গেঞ্জি দেখে আমি চিনে আলাইছি। তারপরে সারা রাত গাড়ি দিয়ে খোঁজাখুঁজি করছি, মোটর সাইকেলে খুঁজছি, অটো দিয়ে আপনি পুরাটা খুঁজছি, পাই নাই। পরে এদিক দিয়ে ঘুরে আবার এই মোড়ে রাত 4টে পর্যন্ত বয়ে আসছিলাম, পরে পাইনি। পরে 4টে পরে বাসায় গেছি, যার পরে সকালবেলা মসজিদে মাইক মারছে, মারার পরে ওখানে খবর আসছে যে পুষ্কুনিতে 2টা লাশ পাওয়া গেছে। কি করবে 8 বছর গুলা মাদ্রাসা চলে পড়তো, মাদ্রাসা তোমার ভাই গেছে যা করেছে ওটা পাইলাম না, তখন মাইকিং করে এসব পাশে শুনা গেলে অনেক দুটো মানুষ বেরিয়ে লইছে, সব যা দেখে আসলে নিয়ে আসলো পুলিশ। গতকাল অর্থাৎ 13 তারিখ বিকেল 5 ঘটিকার সময় লিমন মোল্লা এবং মানিক মিয়া, একজনের বয়স 11 বছর, একজনের বয়স 8 বছর, দুজনেই খেলাধুলার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায়। বের হয়ে যাওয়ার পর রাত 8টা পর্যন্ত যখন আর বাসায় ফিরে নাই, তখন তাদের যে অভিভাবক আছেন তারা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা তাদেরকে পায়নি। আজকে 14 তারিখ ভোর 5:30টার দিকে স্থানীয় লোকজন দেখতে পায় যে আমাদের বাইপাইল ওখানে জনক হাবিবুর রহমানের একটা পুকুর আছে, ওই পুকুরে দুজনের মৃতদেহ, দুইটা বাচ্চার মৃতদেহ বেঁচে থাকতে দেখে আমাদের 999 পুলিশকে সংবাদ দেয়। তো আমার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, তুলে নিয়ে এসে তাদের সুরতহাল করে। এবং আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে এটাকে ড্রাউনিংই বলা যায়, কারণ আমাদের সুরতহাল করাকালীন সময় তাদের বডিতে কোনো আঘাতের চিহ্ন পাইনি। তারপরও এটার প্রকৃত ঘটনা জানার জন্য এবং সঠিক ইতিহাসটা জানার জন্য আমাদেরকে পোস্টমর্টম পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা লাশ সুরতহাল করে পোস্টমর্টমের জন্য প্রেরণ করেছি এবং এই সংক্রান্তে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। আমরা যে অভিযোগ পাবো সেটার উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।